ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকদের তোপের মুখে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ক্রিকবাজের পডকাস্ট গেম অন উইথ গ্রেসে জানিয়েছেন, এশিয়া কাপে ভারত ট্রফি না নিয়ে যা করেছে তা মাত্রাতিরিক্ত। এই মন্তব্যের জেরে তার এবারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সমর্থকদের অনেকে। ক্রিকেট মাঠে খেলা ছাপিয়ে ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা সবার জানা। দ্বিপাক্ষিক সিরিজ বয়কটের এক যুগ পর এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক যোগ করেছে ভিন্ন মাত্রা। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর ঘটনা মাত্রাতিরিক্ত বলে দাবি করেছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। আমি ভারত পাকিস্তান উত্তাপ পছন্দ করি না, এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যি দুঃখজনক। ভারতের এশিয়া কাপ ট্রফি না নেওয়া ছিল মাত্রাতিরিক্ত, এমন কিছু আমাদের খেলার সাথে মানায় না। বিতর্ক উস্কে দেওয়া নয়, ক্রিকেটারদের লক্ষ্য হওয়া উচিত আরো মহৎ। ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। অখেলোয়াড় সুলভ আচরণ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি হোল্ডারের বক্তব্যে উঠে এসেছে সাম্যের বার্তা। ভারত পাকিস্তান দুই দেশই শক্তিধর, তারা যদি মাঠে হাত মেলাতে পারে তাহলে ক্রিকেটের বাইরে অনেক বড় বার্তা যাবে। আইপিএল এর এবারের মিনি নিলামে 7 কোটি রুপিতে হোল্ডারকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে ভারত পাকিস্তান ইস্যুতে তার মন্তব্যে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে দিয়েছে ভারতীয়রা। ঠিক একইভাবে মুস্তাফিজের বিপক্ষেও অনলাইন জনমতে সফল হয়েছিল কট্টর হিন্দুত্ববাদীরা। আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপির রেকর্ড মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কেকেআর। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতিতে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। কোনো কারণ না জানিয়েই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কেকেআরকে নির্দেশ দিয়েছেন মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে। কোনো বোর্ড মিটিং ছাড়াই এমন আকস্মিক সিদ্ধান্ত জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মুহূর্তেই। কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে গণ আনফলো উৎসব। কয়েক ঘন্টার মধ্যেই কেকেআর এর অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে কয়েক লক্ষ বাংলাদেশি ফলোয়ার বিদায় নিয়েছেন। বয়কট কেকেআর হ্যাশট্যাগ এখন ট্রেডিংয়ে, যা ফ্র্যাঞ্চাইজিটির ব্যবসায়িক ব্র্যান্ড ভ্যালুকে বড় সড় ধাক্কা দিয়েছে। এই অপমানের জের ধরেই বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে তারা ভারতে কোনো ম্যাচ খেলবে না। ইএসপিএন ক্রিক ইনফোর দাবি, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় পয়েন্ট হারাতে হবে। যদিও বিসিবি বলছে আইসিসি এখনো এমন কোনো চরমপত্র বা আলটিমেটাম দেয়নি। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।